সবাই লাইনে চলে আসুন। আজ শনিবার ২৬ তারিখ। গতকাল সন্ধ্যায় আমি কলকাতায় ফিরেছি। অনেকে সকালে বুকিং করে গেলেন, কিন্তু আগামী শনিবার কালসর্প দোষ কাটাবেন বলে। আর যারা এসেছেন তাদেরকে আমি দোষ কাটিয়ে দেবো। যেহেতু আমি বলেছি আজকের কাটাবো, তাতে ২ জন হোক আর ৫ জন হোক, তাতে কিচ্ছু এসে যায় না। আলোচ্য বিষয়, আমরা এখন যে বিষয়গুলো আপনাদের আলোচনা করতে চাই সেটা মন দিয়ে শুনবেন। ॐ यं ब्रह्मा वरुणेन्द्ररुद्रमरुतः स्तुन्वन्ति दिव्यैस्तवैः वेदैः साङ्गपदक्रमोपनिषदैर्गायन्ति यं सामगाः ध्यानवस्थिततद्गतेन मनसा पश्यन्ति यं योगिनो यस्यान्तं नो विदुः सुरासुरगणः देवाय तस्मै नमः। सर्वाग्रे परमाराध्य गुरुदेव भक्ति हृदय बनदेव गोस्वामी महाराज, तार चरण कमल बंदना करे तार आशीर्वाद प्रार्थना करी। যারা প্রতিদিন অমর কথা শুনছেন, কালকেও গাড়িতেও আমি একটা প্রোগ্রাম করেছি, আপনারা দেখে দেখবেন। এবং আশ্রম থেকে বেরোবার সময় আশ্রমের বিভিন্ন সৌন্দর্যকে তুলে ধরার অল্প একটু সময় চেষ্টা করেছি, ৫-১০ মিনিটের মতো বোধহয় প্রোগ্রাম। আর যারা এখন প্রোগ্রামে চলে আসছেন, সমস্ত ভক্তবৃন্দকে হার্দিক অভিবাদন জানাচ্ছি। অনেকেই অলরেডি লাইনে এসে গেছেন এবং অনেকে আসবার জন্য তৈরি হয়ে আছেন। সবাই লাইনে চলে আসুন, প্রোগ্রাম ফলো করুন। আমরা কি বলতে চাই, জীবনে কি পেলাম। আর সব থেকে আগে এসেছেন আমাদের মৌসুমী দাস। মৌসুমী মা, তিনি প্রথমে এসছেন, তারপরে অনেকে আসছেন, আস্তে আস্তে করে সবাই এসে যাচ্ছেন। তো আমাদের আজকের আলোচ্য বিষয় যে এই যে জ্যোতিষচক্র, বিশ্বটার শ্রীমদ্ ভাগবতেও জিওগ্রাফি মানে এই ভূগোল এবং খগোল মানে এই যে সূর্যক্রান্তি, মকর ক্রান্তি যেগুলো হয়, মকর ক্রান্তি বোঝেন তো, মকর সংক্রান্তি যেটা হয়, তার মানে সেদিন হয় কি, মানে পৌষ মাসের শেষ হয় আর সূর্য মকরে প্রবেশ করে। তখন যদি বৃহস্পতি আর চন্দ্রের সংযোগ ঘটে, তখন তাকে বলে কুম্ভ মেলার যোগ পড়ে। সেটা কিন্তু ১২ বছর পরে পড়ে, আর ৩ বছর পরে একটা করে পড়ে, সেটা হচ্ছে অর্ধ কুম্ভ। বোঝা গেল? এবার যেমন পূর্ণ কুম্ভ গেল, পূর্ণ কুম্ভে ৬৩ কোটি লোক স্নান করেছে। অভাবনীয় ব্যাপার। তাহলে জগতে মানুষের মধ্যে ভগবানের প্রতি, ঈশ্বরের প্রতি, তীর্থের প্রতি যে শ্রদ্ধা, সেটা কিন্তু কোনো দিকে কম হয়নি, বেড়েছে। তো আমাদের সনাতন ধর্মের আমরা কি চাই? আমরা চাই সবার মঙ্গল হোক, তাই না? আমরা কি বলি? সর্বে ভবন্তু সুখিনঃ, সবাই সুখী হোক। সর্বে সন্তু নিরাময়া, সবাই আরোগ্য লাভ করুক। সর্বে ভদ্রাণি পশ্যন্তু, সবাই ভদ্র ভাবনা নিয়ে জগৎকে দেখুক। দেখার মধ্যে অনেক রকম আছে না? চোখ অনেক কিছু দেখে, উল্টো পাল্টা দেখে। আর মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবে, জগতে কেউ যেন দুঃখের ভাগী না হয়। আমরা কি বলি? ঋষিরা কি বলেন? দুঃখম মাভূত, উপনিষদের কথা। সুখং মে ভূয়াৎ, দুঃখ যেন না হয়, আমরা যেন সুখী হতে পারি। এই যে উপনিষদ, বেদ, বেদান্ত শাস্ত্র, সনাতন ধর্মের যে অদ্ভুত বিচার, সেই বিচারের মধ্যে আমরা কিন্তু দেখতে পাই আমাদের সবার পরম কর্তব্য হলো যে আত্মাকে জানা। এই সকালবেলা একটা ছেলে এসেছিল, তারও ভাগ্য বিচার করলাম, ৮৮তে জন্ম। তো তাকে, তার বাবাও খুব ভক্তরও, বহুদিন থেকে আমাদের সঙ্গে যুক্ত। যখন আমি বারাসাতে ছিলাম, 93 থেকে বারাসাতে ছিলাম, আর 92-তে, এই 2002-3 আমি বারাসাত ছেড়ে চলে গেছি বৃন্দাবনে। তাহলে বারাসাতেও একটা আশ্রম ছিল। আলোচ্য বিষয় হচ্ছে যে আমাদের যে এই অদ্ভুত জীবন ক্রম, এই সৃষ্টিতে সবাই রোটেশনে ঘুরছে কিন্তু, তাই না? কি বুঝছো মা? সবাই ঘুরছে। হ্যাঁ, সূত্রে মণি গণাইব,
যেমন গলায় কোনো মালা থাকে, মুক্তোর মালা, মণির মালা। আগেকার দিনে রানী মহারানী যারা, তারা হীরা, মণি, মুক্তা, পান্না, নীলা, বিভিন্ন রকমের মূল্যবান রত্নের দ্বারা গ্রথিত করে মালা গলায় পরতেন। কেন না মালা তার সৌন্দর্য বাড়াবে, তাহলে সৌন্দর্য এবং সে সুখী হবে। রত্ন অনেক সুখ দেয়, রত্নের দ্বারা প্রকৃত রত্ন ডিসাইড হলে, রত্ন ধারণ করলে তার দ্বারা গ্রহের অশুভ প্রভাবগুলো কমে এবং জীবন সুন্দর হয়। মন দিয়ে শুনছো তো? তাহলে আমাদের মধ্যে কি আছে? আমাদের মধ্যে এক তো পরমাত্মা আছে, মানে ভগবান, আর একটা আছে আত্মা, মানে আমি হলাম আত্মা। আর যিনি আমাকে কন্ট্রোল করেন ইন্টারনাল গাইড রূপে, তিনি পরমাত্মা। তাহলে পরমাত্মার আত্মার সঙ্গে যদি জীবের নিরন্তর সংযোগ থাকে, তাহলে তাকে বলে যোগ। তাকে বলে যোগ। আর যোগ মানেই হলো জীবের সংসার দুঃখের অবসান। কিন্তু জীব সংসারে এই দুঃখ নিরন্তর ভোগ করে। কেন ভোগ করে? বলে ভগবানের সঙ্গে যোগ নেই বলে, আত্মার সঙ্গে যোগ নেই বলে। যেমন এই আমাদের মামনি যখন 10:30টার সময় বোধহয় এসেছিল, তো কী বলছিলাম, বলে আত্মাকে দেখেছো? আত্মাকে তো দেখোনি। জগৎকে নিয়ে আমরা ব্যস্ত, মানে মায়াময়ম জগৎ আব্রহ্মস্তম্ভ পর্যন্তম সর্বম মায়াময়ম জগৎ। আব্রহ্ম মানে এই 14 ব্রহ্মাণ্ড সব হচ্ছে মায়া। মায়া মানে কি? যার সীমা আছে তাকে বলে মায়া, যার সীমা আছে। এই জন্য জগতে দেখবে সব লিমিটেড, তাই না? লিমিটেড না? কতক্ষণ তাকিয়ে থাকবো? কতক্ষণ তাকিয়ে থাকা যাবে? তো লিমিটেড তো। কতক্ষণ ঘুমোবো? তারও একটা লিমিট আছে। কতটা খাবো, কতটা ঝগড়া করব, কতক্ষণ ঝগড়া করা যায়, কতক্ষণ মারপিট করা যায়, কতক্ষণ পুজো করা যায়, সবই তো লিমিটেড জগতে। কেবল একটা বস্তু আনলিমিটেড, আত্মার পরমাত্মার যোগ। আমি শুয়ে, শয়নে, স্বপনে, জাগরণে, নিরন্তর। মহাপ্রভু চৈতন্যদেব বলছেন যে জীব, প্রতিটা জীব ভগবানের অংশ। মমই বাংশ জীবলোকে জীবভূতা সনাতনা। আমার অংশই এই জীব নামে কথিত সংসারে যারা আত্মা। তাহলে আমরা জীব। জীবের ধর্ম কি? পরমাত্মার উপাসনা করা। পরমাত্মা সত্য সুন্দর ভগবান, তার উপাসনা করার নামই হলো যোগ। তার সঙ্গে জুড়ে থাকো। তখন তোমায় বলছিলাম যে 4টে লোক আমাদেরকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। কে কে মামানি বলো তো, একটু মনে আছে? পিঠের চামড়া তুলবো তখন বলেছে বিষ্ণু ভগবান, পিতা মাতা গুরুর বিষ্ণু। তাহলে বাবা মা কিন্তু সন্তানের নিঃস্বার্থ ভালোবাসে, আমার সন্তানের ভালো হোক। তাহলে পিতা মাতা যেমন তোমার মঙ্গল চায়, তেমনি গুরুও তোমার মঙ্গল চায়, আর ভগবানও তোমার মঙ্গল চায়। এরা কিন্তু আমাদের নিরন্তর কল্যাণ কামনা করে। গুরু চান যে আমার শিষ্য, আমার ভক্তরা তারা ভালো থাক, তারা সুখে থাক, তাদের জীবন সুন্দর হোক, তারা কল্যাণময় ভগবানের উপাসনা করুক, তাদের জীবনে পরম আনন্দের আবির্ভাব হোক। সেই জন্য পিতা মাতা গুরু বিষ্ণু। এই জন্য মনে রাখতে হবে যে পিতা মাতা গুরু আর ভগবান এরা কিন্তু আমাদের সবার চির আপনজন। পিতা মাতা গুরু আর ভগবান। ভগবান চান জীবের মঙ্গল, বলে এবার তার আমরা দুঃখ পাই কেন? ভগবান যদি চান, বলে ভগবান না, সৃষ্টির একটা ব্যাপার আছে। সৃষ্টির একটা ব্যাপার, যেমন তুমি বড় হয়ে গেছো, এখন বাবা যদি বলে এ মামনি তুই আমাকে একটু যত্ন করতে পারিস না, কিন্তু তোমার মন যদি বাবার প্রতি শ্রদ্ধাযুক্ত না হয়, তুমি বাবাকে যত্ন করতে চাইবে না। মা বলছে আমার মেয়েটা কেন আমাকে যত্ন করে না, তাহলে তোমার মধ্যে এখন কি এসেছে? স্বতন্ত্রতা, নিজের স্বতন্ত্রতা, একটা ফ্রি, একটা ফ্রি মানসিকতা, ফ্রিডম, একটা মুক্ত ভাব। সেই জন্য আমি বা তুমি যদি নিঃস্বার্থভাবে বাবা মাকে ভালোবাসি,
তাহলে বাবা মা কিন্তু খুশি হয়। তেমনি ভগবান চান, জীবকে সৃষ্টি করেছেন, জীবকে সব দিয়েছেন, জগতে এমন কিছু নেই যা তিনি দেননি, আমাদের সব দিয়ে পাঠিয়েছেন, কোনো কিছু বাদ দিয়ে পাঠাননি। তাহলে তিনি কি চাইছেন? যে জীব নিজের থেকে আমায় ভালোবাসুক, না জোর করে আমি টেনে এনে বললাম আমারে ভালোবাসো, তো ভালোবাসা হবে? তাহলে ভগবান তো কাউকে বলবে না তুমি আমায় ভালোবাসো। ভগবান বলবেন তোমাকে তো সব বিচার ক্ষমতা দিয়েছি, কে তোমার প্রিয়, কে তোমার আপন, কার প্রতি শ্রদ্ধা হলে তোমার মঙ্গল হবে, সেটা তুমি নিজে বোঝো। কিসে ভালো হয় কভু না বুঝিনু, তাই হেন মম গতি। যখন আমরা জন্ম নিয়েছিলাম না, নিজের ভালোটা কিন্তু আমরা সবসময় ডিসাইড করতে পারি না, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, জননী জঠরে ছিলাম যখন, তুমিও তোমার মায়ের পেটে ছিলে তো এক সময়, নাকি? তাহলে জননী জঠরে, জঠর মানে মায়ের উদর, জননী জঠরে ছিলাম যখন, বিষম বন্ধন পাশে, একবার প্রভু দেখা দিয়া মোরে, বঞ্চিলে এদিন দাসে। আমাকে বঞ্চনা করলে প্রভু, আমি আর দেখতে পেলাম না, বলে দেখার জন্য চেষ্টাটা তো করো। কত কষ্ট, মায়ের গর্ভে তো হাত পা নাড়ার জায়গা নেই, নারীর বন্ধনে, কথা নারীর বন্ধনে, ভগবানের ইচ্ছায় মায়ের গর্ভে কি কষ্টে, মানে ঊর্ধ্ব হেড মুন্ডে, মাথাটা নিচের দিকে পাটা গুটিয়ে কি কষ্টে মায়ের গর্ভে কি এরকম হাত পা খোলার জায়গা ছিল? কি কষ্টে তুমিও ছিলে, ও ছিল, আমিও ছিলাম, সবাই ছিল। তাহলে তখন কিন্তু জীবের মনে হয়েছিল গর্ভবাসম মহা দুঃখম ত্রাহিমাং মধুসূদন, এ মধুসূদন, গর্ভবাসের এই মহা যন্ত্রণা থেকে আমাকে মুক্তি দাও। কারণ তখনও ভাবিনু জনম লোভিয়া, করিব ভজন তব, আমার জনম হইল পড়ি মায়া জালে, না হইল জ্ঞান লব। আদরের ছেলে স্বজনের কোলে, হাসিয়া কাটানো কাল, ক্রমে দিনে দিনে বালক হইয়া খেলিনু বালক সহ। আর কিছু দিনে জ্ঞান উপজিল, পাঠ পড়ি অহরহ, বিদ্যার গৌরবে ভ্রমি দেশে দেশে, ধন উপার্জন করি। তাই না? আর সংসার বন্ধনে কি হলো? বলে বিদ্যার গৌরবে ভ্রমি দেশে দেশে, ধন উপার্জন করি। আর ফলে সংসার ভালো লেগে গেল, ভুলিনু তোমারে হরি, তোমাকে ভুলে গেল, আমি তোমার চরণ ভুলে গেলাম, তোমায় ভজব বলে বলে এলাম, বলা কথা ভুলে গেলাম। সব ভুলে যাই, দুঃখ পাই, গর্ভ যন্ত্রণা, তারপরে জন্ম নিয়ে সংসারের নানা গ্রহের যন্ত্রণা। যদি গ্রহ ভালো না হয়, যদি বিষযোগ থাকে, মানসিক শান্তি প্রায়শ বিঘ্নিত হয়। প্রায়শ মানসিক বিষযোগের ফলে মনের মধ্যে একটা বিষক্রিয়া তৈরি হয়, বিষযোগ, অদ্ভুত ব্যাপার। তখন বিষযোগের জন্য ভেতরে কি হয়? ক্ষোভ তৈরি হয়। আর কালসর্প দোষ থাকলে কি হয়? অনেক মেন্টাল ডিপ্রেশনে ভোগায়, হতাশায় ভোগায়, কোনো কিছুতে স্যাটিসফাইড হতে পারে না, মনে প্রসন্নতা আসে না, মন উদ্বিগ্ন হয়ে থাকে। এই সংসার পথ, বুঝেছ, অতীব দুর্গম। এই জন্য উপনিষদে একটা কথা আছে, জানো তো? এটা অবশ্য সবাই বলে, উত্তিষ্ঠত জাগ্রত, ওঠো জাগো। বলে কই মহারাজ, আমি তো আপনার দিকে তাকিয়ে আছি, আমি কি ঘুমাচ্ছি যে আপনি বলছেন জাগো?
বলে না, তুমি ঘুমাচ্ছ না, কিন্তু তোমার চেতনাটা ঘুমিয়ে আছে। তোমার যে চেতনাটা সত্যিকারের তুমি, যেটা ভগবানকে বোঝে, সত্যকে বোঝে, ধর্মকে বোঝে, ঈশ্বরকে বোঝে, সেই আমার দিকে তাকাও, সেই চেতনাটা কি হয়েছে? ঘুমিয়ে আছে। এই জন্য উপনিষদ বলছেন উত্তিষ্ঠত জাগ্রত। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আমার দিকে তাকিয়ে শুনুন, হ্যাঁ, তো ঘুমিয়ে পড়বেন না। ঠান্ডা লাগছে বলে এসির মধ্যে ঘুমিয়ে পড়লে আমি কিন্তু চোখ টেনে ধরবো একদম। হ্যাঁ, উত্তিষ্ঠত জাগ্রত, ওঠো, জাগো। আর কি করব? উপনিষদ বলছেন, কার কথা জানো? যমরাজের উপদেশ। কট উপনিষদে যমরাজ বলছেন, যমরাজ বলছেন ওঠো, জাগো। বলে প্রাপ্যবারাণ নিবোধত। যতক্ষণ লক্ষ্য প্রাপ্তি না হয় ততক্ষণ তোমার যাত্রা যেন অব্যাহত থাকে। চরই বেতি, এগিয়ে চলো, নিরন্তর এগিয়ে চলো, পিছনে তাকিও না। সংসার এরকম, কি বলে শুনছো তো? এগিয়ে চলো, ভয় পাওয়ার কিছু নেই। সংসারে কত রকমের ভয়, তাই না? এই দেখো, হিন্দু মুসলমান গণ্ডগোল হচ্ছে, এই আমাদের পেহেলগাঁওতে এত লোককে 27 জনকে মেরে ফেলে দিল, এই যে মুর্শিদাবাদে হিন্দুদের মারছে আর অত্যাচার করছে, এসব কি? এগুলো হচ্ছে মানবের মধ্যে মানে হিংসা, ক্রোধ, প্রতিহিংসা পরায়ণ, ধর্ম চেতনা ঠিকমতো না হওয়ার জন্য এদের কোরআনে এমন সব শিক্ষা দেওয়া হয়েছে, বলে যে কোরআনকে মানে না, যে ইসলামকে মানে না, সে হচ্ছে কাফের। আর কাফেরকে হত্যা করলে তোমার কোনো গুনাহ হবে না, পাপ হবে না। শুনতে পাচ্ছেন তো? কাফেরকে হত্যা করলে কোনো পাপ নেই। কাফেরকে হত্যা করলে আল্লাহর কাছে হুরি পাবে, হুর, মানে 72 জন সুন্দরী পাবে, বিরাট সুন্দরী তারা। 72 জন সুন্দরী পাওয়া যাবে আল্লাহর কাছে গেলে, যদি তুমি মানে এই কাফেরদেরকে হত্যা করতে পারো। কি শিক্ষা দেখো, শিক্ষাটা ভালো। এই কুশিক্ষার জন্য তো সারা বিশ্বে যত টেরোরিজম, যত টেরোরিস্ট, তার প্রায় 95-98% মুসলমান। 1-2 হিন্দু ওদের পাল্লায় পড়ে জুটতে পারে, তা নাহলে সবই মুসলমান। আর এই মুসলমান ধর্মই এমন যে তাদেরকে সব ইসলামে এমন কুশিক্ষা দেওয়া হয়েছে। এই জন্য মাদ্রাসাগুলো আগে বন্ধ হওয়া দরকার, কারণ কুশিক্ষা দিচ্ছে ওখানে। ওই কুশিক্ষার ফলে বাচ্চাগুলো, তাদের মধ্যে যে উদারতা, যে মানবিকতা, যে সহিষ্ণুতা, যে অন্যের প্রতি আদর সম্মান, সেগুলো, এমনকি বাবা মাকেও প্রণাম করে না। ওদের ধর্মের নিয়ম বলে আল্লাহ ছাড়া কারোর ইবাদত করা চলবে না। কি বুঝেছো, শুনেছো এসব কথা? আল্লাহ ছাড়া মা, বাপ, বড় ভাই, উমুক তুমুক কারোর প্রণাম করা, নমস্কার করা চলবে না। তোমরা এসে তো মহারাজকে প্রণাম করছো, মোল্লা এলে করবে না। কারণ মোল্লা হচ্ছে আল্লাহকে ছাড়া মা, বাবা, পৃথিবীর কাউকে তারা ইবাদত, কারোর সম্মান করবে না। কি কুশিক্ষা, চিন্তা করে তো। আর আমরা বলছি পিতা, মাতা, গুরু, বিষ্ণু, এরা আমাদের নিঃস্বার্থ ভালোবাসে, এদেরকে প্রণাম করতে হবে। আচার্য দেব ভব, মাতৃদেব ভব, পিতৃদেব ভব, অতিথি দেব ভব। গুরুকে ভগবান বলা হয়েছে। মাতা, পিতা, গুরু, অতিথি, এদেরকে ভগবান রূপে ভারতবর্ষে চিরকাল পুজো করে এসছে। কিন্তু আমরা সেই শিক্ষা দেই। সনাতন ধর্ম কাউকে হিংসা করতে শেখায় না, যার জন্য হিন্দুরা ওদের মতো একজনকে ধরে এরকম গলা পচিয়ে কাটতে পারে না। কারণ হিন্দু ওই শিক্ষায় শিক্ষিত নয়, হিন্দু ওই চেতনা তাদের মধ্যে নেই। ওই চেতনা একমাত্র মুসলমানের মধ্যে আছে। গলা, চুলের মুঠি ধরে গলার কেটে দিচ্ছে, দেখেছো না এগুলো ফেসবুকে? তাহলে চিন্তা করতে পারো কি ভয়ঙ্কর। অন্যের রুটির মধ্যে, খাবারের মধ্যে, তন্দুরির মধ্যে, ফলের মধ্যে, এর মধ্যে, ওর মধ্যে থুতু দিচ্ছে, পেশাব করে ফলের রসে মিশিয়ে দিচ্ছে, দুনিয়ার নোংরামি করছে। আর এই জাতিটা পৃথিবীতে এত সমস্যার কারণ তৈরি করেছে। এই জন্য মনে রাখবেন যে এদেরকে আমাদেরকে সবসময় এড়িয়ে চলতে হবে। এদের সঙ্গ থেকে, এদের কোনো কিছুর সঙ্গে আমাদের জোড়া উচিত না। কোনো খাওয়ার, কোনো বস্তু, কোনো দ্রব্য, কোনো ভালো মন্দ, কোনো কিছুকেই আমাদের ভালো মনে নেওয়া উচিত নয়। সেই জন্য আমাদের মনে রাখতে হবে যে আমরা যারা, এই যেমন আমাদের মনোরঞ্জন এখানে বসে আছে,
কিন্তু জুথিকা মা লাইনে, মনোরঞ্জনের স্ত্রী জুথিকা লাইনে এসে গেছে, প্রোগ্রাম দেখছে। তাহলে প্রোগ্রাম দেখতে হবে, মহারাজের প্রোগ্রাম প্রতিদিন দেখবে যে মহারাজ আমাদের কি শেখাচ্ছেন। মহারাজ চাইছেন তুমি সুন্দর হও, তোমার মধ্যে মঙ্গলময়ী চেতনা জাগুক, তুমি ভগবানকে ভালোবাসো। আজ কালসর্পদোষ, কালসর্পদোষ কাটাবার দিন, কৃষ্ণপক্ষের শনিবার সন্ধ্যাবেলায় কালসর্পদোষ কাটাবো। তাহলে কালসর্পদোষ কাটাতে গেলে কালসর্পদোষ মানুষকে ডিপ্রেশনে নিয়ে যায়, হতাশা, বেঁচে থাকার প্রতি অনিচ্ছা, অনীহা, আত্মহত্যার প্রবণতা, গলায় দড়ি দেয়, আত্মহত্যা করে। কত বৈজ্ঞানিকরা আত্মহত্যা করে, কত সাধু আত্মহত্যা করে। সাধু মানে কালসর্পদোষ বোঝেনি, সাধু হয়েছে, হয়ে সে শান্তি পাচ্ছে, ভাল লাগছে না, তখন ওই গান বলে ইয়ে দুনিয়া ইয়ে মেহফিল মেরে কাম কি নেই, তখন গলায় দড়ি দিয়ে ঝুলে যায়। সাধুও ঝুলে যায়, অসাধুও ঝুলে যায়। এই জন্য জ্যোতিষবিদ্যা হচ্ছে জগতের এমন এক বিদ্যা, এই জ্যোতিষবিদ্যা আমাদের জীবনে সর্বোত্তম বিদ্যা, যে বিদ্যা লাভ করলে আমরা আমাদের জীবনটাকে বুঝতে পারি। বোঝা গেল যে আমার জীবনটা কেমন, এটা আমি বুঝতে পারি একমাত্র জ্যোতিষের মধ্য দিয়ে। আমার কেন এমন হয় সেটাও আমি জানতে পারি, কেন আমি এরকম দুঃখ পাই সেটাও আমার ভাগ্যচক্রে লেখা আছে। দুঃখের কারণটা কি, কেমন চাকরি পাবো সেটাও আমার ভাগ্যচক্রে লেখা আছে। কেমন কর্মজীবন হবে, কেমন ভাগ্য উন্নতি হবে সেটাও কিন্তু আমার ভাগ্যচক্রে লেখা আছে। সেই জন্য মনে রাখতে হবে, বুঝেছ মৌনি, যে আমি যা পাবো সবই আমার কৃত কর্মের ফল। অবশ্যমেব ভোক্তব্যম কৃতম কর্ম শুভাশুভম। শুভ অশুভ কর্মের ফল আমাকে ভোগ করতেই হয়, করতেই হবে। যে যত ধ্যান করবে তার ভেতর তত সুন্দর হবে, ময়লা চলে যাবে, তাই না? सदगुरु पावे भेद बतावे ज्ञान करे उपदेश, कैला का मैला छोड़े जब आग करे प्रवेश। এই কালসর্পদোষে কয়লাও তোমাদের হাতে দেওয়া হবে। তাহলে কয়লাকে যদি তুমি গঙ্গায় দিয়ে সমানে পাথরে ঘষে 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 বলে কয়লাটাকে পরিষ্কার করে ফেলবে, কয়লা পরিষ্কার হবে? কয়লা যতই ঘষো কয়লার ময়লা যাবে না, কয়লা শেষ হয়ে যাবে কিন্তু ময়লা শেষ হবে। তাহলে আমাদের ভেতরটা এরকম, যদি আমরা ধ্যান না করি আমাদের ভেতরের যে ময়লা, মলিনতা, কপটতা, মিথ্যাচার, এগুলো আমাদের ভেতর থেকে যায় না যতদিন পর্যন্ত জ্ঞানরূপী আগুন না জ্বলে। কি মনে রাখতে হবে? জ্ঞানাগ্নি দহতে সর্বকর্ম কাহা। গীতায় ভগবান বলছেন জ্ঞানাগ্নি সমস্ত কর্মকে দহন করে, মানে পুড়িয়ে দেয়। মনে থাকবে কথাটা? জ্ঞানাগ্নি দহতে সর্বকর্ম কাহা, সমস্ত কর্মকে দহন করে জ্ঞানাগ্নি। কি বুঝলে? জ্ঞানরূপী আগুন যদি জ্বলে তাহলে ভেতরের ময়লা পুড়ে ছাই হয়ে যাবে। আর জ্ঞানরূপী আগুন যদি না জ্বলে তাহলে ভেতরের ময়লা যতই ঘষো, বুঝলে, বলে দাগ পুরানা, কবিরের একটা বিখ্যাত শব্দ, দাগ পুরানা ছুটত নাহি ধোবত 12 মাস। কবিরের মতো মহাপুরুষ যিনি বলছেন 12 মাস ধুয়ে যাচ্ছি কিন্তু মনের উপরে এত জটিল দাগ, সে ছুটত নাহি, মানে সে যাচ্ছে না, এত চেষ্টা করছি। তাহলে মানুষকে কতটা চেষ্টা করতে হয় অমৃতত্ব লাভের জন্য। যেমন যমরাজের কথা বললাম, যমরাজ বলছেন উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত। যতক্ষণ লক্ষ্য প্রাপ্তি না হয় ততক্ষণ চলতে থাকো। ক্ষুরস্য ধারা নিশিতা দূরত্ব। ভালো করে শোনো, যমরাজ কি বলছেন নচিকেতাকে, যে সংসারটা হচ্ছে খুরের ধারের মতো। যেমন দাড়ি কাটছে খুরের ধার দিয়ে, যদি ডিসব্যালেন্স হয় কচ করে কেটে যাবে, রক্ত বেরোবে। কিন্তু সংসারটা খুরের ধারের মতো। মানব যদি চেতনাকে ব্যালেন্স না করে, মানব যদি নিজেকে সুন্দর না করে, মানব যদি ঠিকমতো ধ্যান, উপাসনা, মন্ত্র জপ না করে, তাহলে কি হবে? দাগ পুরানা ছুটত নাহি ধোবত 12 মাস। সেই জন্য বলছেন যে যমরাজ বলছেন, ভালো করে শুনে রেখো, যমরাজ বলছেন ক্ষুরস্য ধারা নিশিতা দূরত্বয়া।
এই খুরের ধারের ন্যায় সংস্কৃতি সংসার, এর দূরত্ব অনেক, একে শেষ করা যায় না, একে পার করা যায় না। আনলিমিটেড। কামনা বাসনার কোনো সীমা আছে? চাওয়ার কোনো সীমা আছে যে আমি এইটা চাই, এইটা চাই, এইটা চাওয়ার পরে আর একটা চাই, আর একটার পরে আর একটা চাই, নিরন্তর চাইছে মানব। সেই জন্য কি মা, বুঝতে পারছো তো, চাওয়ার কোনো শেষ নেই। কিন্তু যদি ভগবানকে ধ্যান করি, মন বলবে আরে চেয়ে যা পাই ভগবানের ইচ্ছায় তাই উত্তম। সহজ করে নাও, যা পেয়েছো সেটাই সুন্দর, সেটাকেই ভালোবাসো, সেটাকেই আপন করে নাও। তাহলে মনে রাখতে হবে, जो मिला है प्रभु के कृपा से वही मेरे लिए। আর পেয়েছো কি? জগতের কোনো বস্তু ভগবানকে আমি কি দিতে পারি? তদীয় বস্তু গোবিন্দম তুভ্যম সমর্পায়। মানে বস্তুগুলো ভগবানের, আমি ভগবানকে ফুল দিলাম, বলে ঠাকুরকে আমি ফুল দিলাম, বলে ফুলটা কার? তোমার, তুমি তৈরি করেছো। ফুলটা তো ভগবানের ইচ্ছায় ফুটেছে, তার ফুল তাকে দিলে। অর্থাৎ তদীয় বস্তু। আমি যদি ভগবানকে কিছু ভোগ লাগাই, রসগোল্লা ভোগ লাগাই, অনেকে রসগোল্লা তো ভোগ দেয় না, এটা মানে নিজে কত কিছু খায়, ঠাকুরকে হয়তো 4টে চানুড়ি ভোগ দিল, কি একটা বাতাসা ভোগ দিল, কিন্তু সেটাও যদি হৃদয় দিয়ে ভক্তি ভরে দেয়, ভগবান বলছেন আমার ভক্ত পত্রম, পত্র তুলসী পত্র, বেলপত্র, পুষ্পম ফুল, তোয়ম পত্রম পুষ্পম ফলম তোয়ম ফল, একটা ফল দিল, তোয়ম মানে জল, জল দিল। তো ভগবান কি বলছেন? যো মে ভক্ত প্রযোচ্ছতি, ভক্তিপূর্বক ভালোবেসে যে আমাকে যা দেয়, সত্যিই যদি হৃদয় দিয়ে দেয়, প্রভু আমার কাছে তো কিছু নেই, এই ছিল, এই তোমায় দিলাম, তুমি গ্রহণ করো প্রভু, তোমার বস্তু তোমায় দিলাম। আমার বলতে কিছু রাখি নাই হে, তোমার বস্তু তোমায় দিলাম, আমার বলতে কিছু রাখি নাই গো। তাহলে তোমার বস্তু তোমায় দিলাম। ভগবান বলছেন ভক্ত উপহৃত, ভক্তের উপহার অস্নামি। অস্নামি মানে অস্নামি ভোজন, অস্নামি মানে ভোজন, যেমন অন্ন প্রাশন, অসন, অসন মানে খাওয়া, বাচ্চাকে অন্ন অসন করানো হয়, প্রাশন, প্রটা উপসর্গ, প্রাশন, প্রটা মানে প্রকৃষ্ট রূপে খাওয়ানো শুরু হলো আজকের থেকে, বাচ্চার অন্নপ্রাশন। তাহলে ভগবান বলছেন অস্নামি, আমি খাই। ভক্ত আমাকে পাতা দিলেও খাই, ফল দিলেও খাই, ফুল দিলেও খাই, আর জল দিলেও খাই, ভক্তি করে যা দেয়। তাহলে ভালোবেসে দিতে হবে তো, তাই না? একটা বাচ্চাও বোঝে যে আমাকে কতটা ভালোবেসে ডাকছে, তাহলে তোমার কাছে যাবে। আর যদি তাকে চোখে ভালোবাসা নেই, তো তোমার কাছে আসবে? আসবে। বাচ্চাও চোখ দেখে বুঝে নেয় যে এই লোকটা আমাকে কতটা ভালোবাসে। অস্নামি প্রয়তাত্মনঃ, ভগবান বলছেন আমি ভালোবেসে গ্রহণ করি। সেই জন্য বলছি কুরস্য ধারা নিশিতা দূরত্বায় দুর্গম পথস্তৎ, এই সংসার পথ অতীব দুর্গম। কে বলছেন? কবয়ো বদন্তি, কবিগণ, ঋষিগণ, মুনিগণ, যোগীগণ, ধ্যানীগণ, তারা বলছেন এই সংসার পথ অতীব দুর্গম। দুর্গম পথস্তৎ কবয়ো বদন্তি, দুর্গম সংসার পথ। এ ঘোর দুর্গম, বোঝো তো? দুর্গম মানে অন্ধকারে যদি তোমাকে গাড্ডা ফাড্ডা, জল কাদা মাটি নোংরা ইলেকট্রিক মাঝখান দিয়ে যদি তোমাকে যেতে হয়, তোমার অবস্থাটা কী হবে? এটা কি বিপদ ভগবান, কি করে পার হবো, কি করে বাড়ি যাব, এত জল, এত বর্ষা, এত খানা খন্দ, আমি গাড্ডায় পড়ে যাই, না কি হয়, না ইলেকট্রিতে শর্ট খাই, না গাড়ি এসে ঘাড়ে পড়ে, না চোর ডাকাতে আক্রমণ করে, না কি হয়, হয় না? তাহলে সংসারটা কিন্তু ওই রকমই দুর্গম। কারা বলেছেন? মুনি ঋষিগণ। কবয়ো বদন্তি, কবয়ো, জ্ঞানী মুনি ধ্যানী যোগী ঋষি তপস্বী, তারা বলছেন এই সংসার পথ মহা দুর্গম পথ, কবয়ো বদন্তি। তাহলে এই দুর্গম পথে আমরা যারা জন্মেছি, এ ঘোর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখেরও শেষ। বলে দেখি, এ ঘোর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখেরও শেষ।
সাধু সঙ্গ করি ভজে যদি হরি, সাধু সঙ্গ করি ভজে যদি হরি, তবে অন্ত হয় ক্লেশ, তবে অন্ত হয় ক্লেশ। এ ঘোর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের শেষ। বিষয় অনলে জ্বলিছে হৃদয়, অনলে বাড়ে অনল। বিষয় অনলে জ্বলিছে হৃদয়, অনলে বাড়ে অনল। সাধু সঙ্গে থাকি লয় কৃষ্ণ নাম, সাধু সঙ্গে থাকি লয় কৃষ্ণ নাম, অনলে পড়য়ে জয়। এ ঘোর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখেরও শেষ। আমার নিতাই চৈতন্য চরণ কমলে আশ্রয় লইল যে, নিতাই চৈতন্য চরণ কমলে আশ্রয় লইল যে। কৃষ্ণদাস বলে জীবনে মরণে আমারও আশ্রয় সেই। এ ঘোর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখেরও শেষ। সাধু সঙ্গ করি ভজে যদি হরি, কি করতে হবে? সাধু সঙ্গ করি ভজে যদি হরি, তবে অন্ত হয় ক্লেশ। এ ঘোর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখেরও শেষ। দুঃখের শেষ নেই, অনন্তকাল ধরে দুঃখ ভোগ করে চলেছে জীব। আর দুঃখের অবসান কিসে? বলে সাধু সঙ্গস্য ভেষজম। বলে সংসার রোগের ঔষধি কি? বলে কিমৌষধম তস্য বিচার এব, বিচার করো এই যে সব থেকে বড় রোগ কি? বলে কো দীর্ঘ রোগ, ভালো করে শুনে নাও, কো দীর্ঘ রোগ। দীর্ঘমেয়াদী রোগ কি? বলে দীর্ঘমেয়াদী, আমার জ্বর হলো, ওষুধ খেলাম সেরে গেল। আমার কোথাও ফোড়া হলো, সেরে গেল। আমার মাথা ব্যথা হলো, ওষুধ খেলাম সেরে গেল। টিউমার হলো, হার্ট অপারেশন, হার্ট অ্যাটাক হলো, অপারেশন করলাম সেরে গেল, ইত্যাদি ইত্যাদি হয়। কিন্তু ভবরোগ, ভালো করে শোনো, ভবরোগ কোনো ওষুধে সারে না, কিন্তু কোনো মেডিসিন, কোনো অপারেশন, কোনো ডাক্তার, কোনো অ্যাডভাইস, কোনো ট্রিটমেন্ট সারে না। বলে কো দীর্ঘ রোগ, দীর্ঘমেয়াদী ব্যায়ামটা কি? বলে ভবরোগ। ভবরোগ হচ্ছে সব থেকে দীর্ঘমেয়াদী রোগ। কো দীর্ঘ রোগ, তো বলছেন ভব এব সাধু। হে সাধু, সব থেকে বড় রোগ হচ্ছে ভবরোগ। কি রোগ? বলো, ভবরোগ মানে সংসার জন্ম মৃত্যুর রোগ। কিমৌষধম তস্য, বলে তার ওষুধটা কি? এই রোগের ওষুধ কি? এই রোগকে সারানো যাবে কি করে? বলে সাধু সঙ্গস্য ভেষজম। ভেষজ মানে ঔষধ, সাধু সঙ্গ ঔষধ। সাধু সঙ্গ মহৌষধি, পান করো নিরবধি। মনে রে সাধু সঙ্গ মহৌষধি, পান করো নিরবধি। ভবরোগ দূরে পলাইবে। তাহলে বুঝতে পারছো, ভবরোগ দূরে যাওয়ার পথ হচ্ছে সাধু সঙ্গ। মহাঔষধ মানে সাধুর কথা মেনে চলা। সাধুর গায়ে রক্ত চষে মশা, সে কিন্তু সাধু সঙ্গ করে না, সে কিন্তু রক্ত চষে। ছার পোকা, মশা, মাছি, এরা সাধুর গায়ে বসলে কি এরা মঙ্গল হয়ে যায়? এরা সাধু সঙ্গ করে না। সাধু সঙ্গ মানে সাধুতে শ্রদ্ধা, সাধুতে বিশ্বাস, সাধুতে আন্তরিক হৃদয়ের সমর্পণ, যে সাধুর কথা মেনে আমি চলব।
তোমাকে 4টে কথা বললাম, 4টের মধ্যে 2-3 বলে আর বলতে পারছো না। পিতা মাতা গুরু বিষ্ণু, এমন একটা মিষ্টি মামনি মেয়ে তুমি, মহারাজ দাদু তোমাকে এত স্নেহ করছে, আমার একটা মিষ্টি নাতনি, তা সে যদি 4টে কথা বলতে না পারে তাহলে দাদু কি বলবে, দাদু কি করে যত্ন করবে? আরে পিতা মাতা গুরু ভগবান, এরা আমাদের প্রিয়, এদেরকে কখনো ভুললে হবে না, এদের কথা শুনে চলতে হবে, এদের গাইডলাইন মানতে হবে, এরা যেভাবে আমাকে গাইড করবে আমি সেইভাবে চলবো, আমার জীবন পথকে সেইভাবে চললে অনেকটা, যেমন আমি একটা দুর্গম রাস্তায় চলছি, কিন্তু যদি আলো জ্বলে তাহলে কিছুটা সাপোর্ট হয়ে গেল, যে আমি কোন দিক দিয়ে যাবো অন্তত দেখে শুনে চলতে পারবো। অন্ধকার পথে চলা বড় মুশকিল, তা সাধু হচ্ছে কি আলো দেখাবে, এই পথে চলো, এইটা চললে তোমার মঙ্গল হবে, এই পথে চলো। সংসার তো দুর্গম বটেই, তারপরে আত্মাকে দেখো, নিজেকে দেখো, নিজেকে দেখলেই শান্তি, নিজেকে না দেখলে নানান অশান্তি। কথাটা বোঝা গেল? সেই জন্য নিজেকে দেখতে হবে আত্মার গভীরে গিয়ে, মনে থাকবে তো? আত্মার গভীরে নিজের আত্মাকে দেখা, ভগবানকে ধ্যান করা। আর কালসর্প দোষ যারা আগামী সপ্তাহে কাটাবেন, অনেকে বুক করেছেন, অনেকে বুক করবেন, তারা মনে রাখবেন এর মাঝখানে ভাগ্য বিচার প্রতিদিনই হবে, সকালে বিকেলে। কালকেও অনেক বুকিং আছে আমাদের, উল্টো ডাঙা থেকে বিভিন্ন জায়গার বুকিং আছে। সবাইকে বলবো যে সকাল 9টার মধ্যে চলে আসুন, আর বিকেলে 3:30 4টে, আজকাল গরমের দিন, 4টের মধ্যে চলে আসুন। আমি অবশ্যই দেখব, দেখে নেব, দুবেলাই দেখব। আর কালসর্প দোষের নিয়ম হচ্ছে শনিবারে নিরামিষ খেতে হবে। কী খেতে হবে? আর কি আর সর্ষে তেল খাওয়া যাবে না। সর্ষে তেল খাওয়া শনিবারের দিন, রোজ না, শনিবারের দিন সর্ষে তেল খাবে না। আর বাড়িতে ঘোড়ার নাল লাগানো আছে তো? আছে। এই ঘোড়ার নালে শনিবারে সন্ধেবেলা সর্ষে তেল লাগাবে, এই শনির আঙুল, এইটা মাঝখানের আঙুল, এই আঙুলটা দিয়ে একটুখানি শনিশ্চরায় নমঃ, ওং শনিশ্চরায় নমঃ, ওং রাহবে নমঃ, কেতবে নমঃ, ওং শনিশ্চরায় নমঃ। বুঝতে পেরেছো? তাহলে শনিবারে করে একটু তেল দেবে, আর একটু ধোঁয়া দেবে। প্রথমে একটু গঙ্গা জল ছিটিয়ে দেবে, তারপরে মামনি কী করবে, একটা বাটিতে করে তেল নেবে, স্টিলের বাটিতে হোক, যাতে হোক, একটু তেল নিয়ে নিজের নাম আর গোত্র বলবে। তোমার নাম কি? হ্যাঁ, সুনন্দা? সুরঙ্গনা দাস। সুরঙ্গনা দাস, মোদগুল্য গোত্র। কালসর্প দোষ মুক্ত করো হে নারায়ণ, হে শনি, হে রাহু, হে কেতু, প্রসন্ন হও। নিজের মুখের ছায়া দেখে এখন করাবো গঙ্গা, এগুলো সব ওইটা বাথরুমে, বেসিনে বা ড্রেনে ফেলে দেবে। শনিবার সন্ধ্যের পর, দিনের বেলা হয় না। শনি পুজো কোথাও দিনের বেলা হয় দেখেছো? কোথাও হয় না। এই জন্য শনির যত ক্রিয়া হবে সেটা হলো সন্ধ্যায়, সূর্যাস্তের পর। প্রতি শনিবারে ওটা করবে, করলে ভালো তো, ওর জীবনটা ভালো। ওর শনি চন্দ্র এক জায়গায় পড়ে গেছে না, নিরামিষ খাবে, সর্ষে তেল খাবে না। আর ওই ঘোড়ার নালে তেল সিঁদুর দেবে, বাস্তুযন্ত্রের একটু পুজো করবে, আর মামনিকে মনে করিয়ে দেবে, দেখ হ্যাঁ ওই রকম লাগানো থাকবে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। আর তোমার স্বামী বাবাজি তো ভোলা মহেশ্বর, একদম ভোলে বাবার মতন। আর ভোলা বাবা অত ঘুমলে হবে না, হরি কথা শুনতে হবে। হ্যাঁ ভোলা মহেশ্বর না, ঠিক আছে। হ্যাঁ ভোলা বাবাজি দিক ধরতে বলে, বাবাজি বোকা লোক তো, ওই জন্য ধরতে পারে। আর তুমি হচ্ছে ভোলা মহেশ্বরের পাল্লায় পড়েছো গৌরী, তুমি হচ্ছে গৌরী মা আমাদের, আর এই হচ্ছে গৌরী মার মেয়ে আমার নাতনি। এই জন্য সব মিলিয়ে, ওই জন্য ভোলে বাবা তো, ওই জন্য বসে বসে ও ঘুমোচ্ছে, মানে কি ধ্যান করছে ও, নিদ্রা সমাধি স্থিতি, নিদ্রাটাও সমাধি। এই জন্য একটা ঘুম কাতরে মানুষ তো, আমি বুঝতে পারছি তো, সব বুঝতে পারি না তো, এইটাই। হ্যাঁ সেই জন্য সবাই কালসর্প দোষ যারা কাটাবে শনিবারে নিরামিষ খাবে। আর যখন এই কবচ ধোয়া জলটা খাবে, মামনি শোনো, ওম প্রজা, ওই বইতে পড়ে নিয়েছে তো বইটা প্রতি। আর এই যে বিয়ের বাধা কাটাবার জন্য প্রতি সোমবারে ব্রত রাখতে হবে।
সোমবারের ব্রত, বইতে লেখা আছে, বইটা নিয়ে গেছো, পড়োনি কেন এত সময়? সোমবারে ব্রত রাখতে হবে, 7টা সোমবার করতে হবে। সোমবারে ফলাহার করবে, শ্যামা খেতে পারো, আলুর তরকারি খেতে পারো, কাঁচকলা খেতে পারো, ঘি দিয়ে খেতে হবে, সর্ষে তেলটা, সাদা তেলেও খেতে পারো, বাদাম তেলেও খেতে পারো, কিন্তু সর্ষে তেল খাবে না সোমবারে। 7টা সোমবার করবে এইভাবে, আর ওই কবচ ধোয়া জলপান করবে। 7টা সোমবার হয়ে গেলে পরের সপ্তাহ থেকে 7টা রবিবার করবে। রবিবারে হলো সূর্যের ব্রত, সোমবারে শিবের ব্রত, আর 7টা রবিবার করবে। 7টা রবিবার হয়ে গেল, ক্যালেন্ডারে দাগ দিয়ে দেবে যে আমার এই আজকে একটা রবিবার হলো, পরের রবিবার 2টো হলো, তারপরে রবিবার 3টে হলো, 7টা রবিবার হয়ে গেলে আবার 7টা সোমবার করবে। অল্টারনেট যতক্ষণ বিয়ে না হচ্ছে ততক্ষণ প্রজাপতি কবচ পরে এই নিয়মটাকে পালন করতে হবে। ওং প্রজাপতয়ে নমঃ, ওং নমো ভগবতে বাসুদেবায়, 2টো মন্ত্র জপ করবে, করে কবচ ধোয়া জল পান করবে। আর যতক্ষণ বিবাহ না, বিয়ের পরে কবচ কি করতে হবে সেটা আমি বলবো। কবচ ফেলবে না, বিয়ের পরেও ফেলবে না, নিজের কাছেই রাখবে। তারপরে কি করতে হবে আমি দেখব, কিন্তু তোমার কবচ, কালসর্পদোষের কবচ সারা জীবন দরকার। সেই জন্য মনে রাখতে হবে, কবচ আমি দিয়ে দিচ্ছি, আমার কবচের নিয়ম যত পালন করবে, মহারাজ দাদুকে যত ভক্তি করবে তত জীবন সুন্দর হবে, বুঝেছো? না, ওই একই নিয়ম, ওই বলা আছে একই নিয়মে। রাত্রে সিদ্ধ ভাত খেতে পারো, আতপ চাল সিদ্ধ দিয়ে ভাত করে ঘি দিয়ে টিয়ে খেতে পারো, কিন্তু দিনের বেলা সাধারণত ফলাহার, দুধ, সাবু খেতে পারো, শামা খেতে পারো, ফল খেতে পারো, হ্যাঁ, তবে মিষ্টি টিষ্টি খাবে না। এই মেয়ে হাসি না, 7টা সোমবার 7টা রবিবার, আবার 7টা সোমবার, আবার 7টা রবিবার। বিয়ে যতক্ষণ কনফার্ম না হচ্ছে, বিয়ে হয়ে যাওয়ার পরেও ব্রতটা আর করতে হবে না। বিয়ে হয়ে গেল, হয়ে যাওয়ার পরে ব্রত বন্ধ হলো, কিন্তু তারপরে কি করবে সেটা দাদু বলবে, ঠিক আছে? তাহলে মনে রেখে চলতে হবে। আর কালসর্প কবচের প্রতিদিন তুমি যেমন প্রতিদিন ব্রহ্মাকে ধ্যান করবে। ব্রহ্মা কোথায় আছে দেখেছো? নাভির নিচে, ওই দেখো, পদ্মজনী ব্রহ্মাকে ধ্যান করিবে এখানে, আর এখানে নারায়ণকে ধ্যান করবে। এখানেও লক্ষ্মী নারায়ণ, এখানে নারায়ণ, ব্রহ্মা, বিষ্ণু, মানে ব্রহ্মাও আছেন এখানে, পদ্মজনী ব্রহ্মা, আর শিব আছেন। আর তুমি প্রতিদিন নারায়ণকে ধ্যান করবে, 3 জায়গাতেই নারায়ণ, মণিপুরে দেখছো, আর হৃদয়ে দেখা যাচ্ছে না, হৃদয়ে অনাহত চক্রে নারায়ণকে ধ্যান করবে, আর ওই মাথায় নারায়ণ, দেখতে পাচ্ছ তো? একদম মাথার এখানে, যেখানে আমরা টিকি রেখেছি। তুমি তো টিকি রাখো নি, টিকি একদিন রেখে দেবো, ঠিক আছে? আমার কাছে যখন দীক্ষা টিক্ষা নেবে তখন টিকি একটা রেখে দেবো। আর দীক্ষা টিকে সোমবারটা যখন করবে তার আগের দিন যে রবিবারটা মাছ খাবে, নিরামিষ, রাত্রে নিরামিষ খেলে ভালো। না বলছি ধরুন আজকে আরে 7টা সোমবারে ফলাহার করবে, 7টা রবিবারেও ফলাহার করবে, রাত্রির দিয়ে সিদ্ধ ভাত খাবে। দিনের বেলাটা সূর্য উদয় অস্ত কখনো ভাত টাত রুটি টুটি খাবে না। কেন মনি? আমি কি খাই জানো? শোনো, আমি কি খাই জানো? আমি শুধু শ্যামা খাই। শ্যামাতে কিচ্ছু নেই, কিন্তু ফ্যাট নেই, স্টার্চ নেই, সুগার নেই, কিচ্ছু নেই। আমি শ্যামা খেয়ে বেঁচে থাকি। আমি তো অন্ন খাই না, অন্ন খাই না, শ্যামা খাই। কেন, খেতে অসুবিধে কি? তুমি ভালো করে আলু ভাজা করে নেবে, কাঁচকলা আলু ভেজে দাও তো মা, সুন্দর করে একটুখানি ঘি দিয়ে তরকারি করে দাও তো, ঘি দিয়ে তরকারি করে নেবে, শ্যামা দিয়ে পেট ভরে খেয়ে নেবে, দুধ কলা খেয়ে নেবে একদম। এই যে ব্রত করলে মেয়েরা আরো সুন্দরী হয়, জানো তো? বেদে বলছে, আমার দিকে তাকাও, মেয়েদেরকে বেদ বলছেন সব্রতা ভূত্বা। বাবা মা বেশি আদর করে ফেলেছে, ওই জন্য সমস্যা। অত আদর নয়, এখন থেকে দাদু শাসন করবে। সব্রতা ভূত্বা বাচং বদ্ধত ভদ্রয়া। এ মানব, তুমি ব্রতপরায়ণ হও। ব্রত মানবকে পবিত্র করে, ব্রত মানবকে, এই আমার দিকে তাও, ব্রত মানবকে পবিত্র করে, মনে রাখবে তো? এই জন্য ব্রত করতে হয়, করবে। বিয়ের পরে তো আর আমি তোমাকে বলবো না ব্রত করো, বিয়েটা পর্যন্ত এই ব্রতগুলো করো, তোমার বিয়ের বাধাগুলো কেটে যাক। বিয়ে আরও আগে হয়ে যাওয়া উচিত ছিল, সেখানে এইরকম আটকে আছে। তাহলে সেখান থেকে আটকানোটাকে বের করতে গেলে তো গাছ জোরে ঠেলা দিয়ে বের করা যাবে না, কিংবা বুলডোজার চালিয়ে দেওয়া যাবে না। তো যোগীর মতন বলে মহারাজ একটা বুলডোজার নিয়ে আসুন তো, বাধাটা ঠেলে দেন, তা তো পারবো না। নিয়ম করে চলতে হবে। হ্যাঁ, প্রতিদিন ধ্যান, মন্ত্র জপ, ঈশ্বর প্রণিধান, মন দিয়ে ভগবানকে ধ্যান করা, ভগবানের উপাসনা করা, যত করবে তত মঙ্গল। জোর করে না, ও করবে ভালোবেসে। তুমি যদি জোর করে করো তা হয়? কি বলেছি মামনি?
মেজে ঘষে রূপ আর ধরে বেঁধে পীড়িত, ও তো হবে না তো। কিলিয়ে কাঁঠাল পাকানো যাবে না তো। তুমি তোমার ব্রত করবে ভালোবেসে, 100 তুমি ভালোবেসেই ভগবানের ব্রত করবে, তো হবে নাকি? তো এই জন্য তোমাকে ভালোবেসে ব্রত করতে হবে, যে আমি ভগবানের নাম বলছি, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম প্রজাপতয়ে নমঃ। এখান থেকে আওয়াজটা উঠবে, ওম প্রজাপতয়ে নমঃ, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম প্রজাপতয়ে নমঃ। রাত্রের সময় খানিকক্ষণ জপ করে তারপরে বিছানায় শুয়ে ওই নারায়ণের মন্ত্র জপ করতে করতে ঘুমিয়ে পড়বে প্রতিদিন ওটা। আর সকালে ওঠার সময় তাই করবে, সে 2 বার করো আর 10 বার করো, করবে, বুঝেছো? মনটাকে শান্ত করবে, মনকে শান্ত করলে তবে শান্তি মেলে। তুমি যদি সারা দুনিয়ায় ঘুরে বেড়াও, ভিক্ষে চেয়ে বেড়াও, শান্তি কিন্তু কেউ দিতে পারবে না। পারবে? বাবা বলো, মা বলো, দাদু বলো, কেউ পারবে না। কিন্তু শান্তিটা তোমাকে তোমার ভেতরের, শোনো, ভেতরের চেতনা সুন্দর করে শান্ত করলে তবে শান্তি পাওয়া যাবে। মনে রাখবে, এইটা মনে রাখো। তাহলে তো তুমি আমার লক্ষ্মী নাতনি হয়ে গেলে আজকের থেকে। এই জন্য ভালো করে ধ্যান করতে হবে, ফাঁকি দেওয়া চলবে না। বলে যাচ্ছে তো, আমার দাদুর সঙ্গে প্রমিস করছে তো, রোজ ধ্যান করবে তো, রাত্রে আজকে থেকে শুরু। বলেছি 9:30 আর আর বেশিক্ষণ করতে হবে না, যতক্ষণ মন ভালো লাগে একদম স্পাইনাল কর্ড সোজা করে বসবে। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম প্রজাপতয়ে নমঃ, ওম নমো ভগবতে বাসুদেবায়। বুঝতে পেরেছ? মনকে শান্ত করে যত ধ্যান করবে, দেখবে তোমার মধ্যে অদ্ভুত একটা পাওয়ার তৈরি হবে, একটা শক্তি তৈরি হবে। সেই শক্তি তোমাকে অনেক শান্তি দেবে, প্রসন্নতা দেবে। সেইটা যদি তুমি ভুলে যাও তাহলে কিন্তু হলো না। ঠিক আছে, সবাই ভালো থাকো। আমরা আজকের এখানেই প্রোগ্রামটাকে সমাপ্ত